ড্রাইভিং স্কুল। শুরু হচ্ছে নতুন বিজনেস। আমি ড্রাইভিং স্কুলের ট্যাগলাইনও ভেবে নিয়েছি, মন করে ধুক ধুক, গাড়ি ছোটে ফুক ফুক। একটা সেলফি নেওয়া যাক। হ্যাঁ চলো একসাথে সেলফি তুলবো। তোর সঙ্গে নয়, কারের সঙ্গে। তোর বড় ভাই কার শেখাতে চলেছে, কে জানে কাল কার থাকবে কিনা। যা ইচ্ছে বলে নে পোপাট, কিন্তু দেখিস একদিন তুই আমার কার কোম্পানিতে জব চাইতে আসবি। আমি পেছন ঘুরে তখন না করে দেব। পেছন ঘুরে কেন? কেননা বড় লোকেরা গরিবদের দিকে তাকিয়েও দেখে না। এবার চল পোস্টার মারা যাক। আইডিয়া বন্ধুরা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ? আরে পালাচ্ছ কোথায়? আমি তোমাকে ছাড়বো না। তোমাদের ধন্যবাদ, তোমাদের জন্য আরেকটা চোরকে আমি ধরতে পারলাম। ওয়েলকাম মিস্টার পান্ডা। চল এখন অফিসে গিয়ে কাস্টমারদের আসার জন্য অপেক্ষা করি। একটাও তো চেয়ার দেখছি না, আমার জন্য চেয়ার নিয়ে আসছি। ওই আরে তুই গাড়ি সিটে বসতে পারবি তো? নইলে চালানো শেখাতে খুব মুশকিল হবে। কোনো প্রশ্ন? আউ বন্ধু, সবার বন্ধু। সরি নন্দু, সবার বন্ধু। আমি খুব চিন্তায় আছি। কালকে আমার বন্ধুদের সাথে অ্যাডভেঞ্চার ট্রিপে যেতে হবে, কিন্তু ওরা জানেই না যে আমি আদৌ ড্রাইভিং পারি না। আউ তাহলে তুই সত্যি কথা কেন বলছিস না? গতবারে আঙ্কেলকে যখন বলেছিলাম যে আমি ড্রাইভিং জানি না, তখন উনি আমায় খুব মেরেছিলেন। আউ কেন? কারণ গাড়ি ছিল 100 কিলোমিটার স্পিডে আর চালাচ্ছিলাম আমি। এখন শুধু তোমরাই আমার ভরসা। আউ টেনশন নিস না নন্দু, আমি খুবই ফেমাস ট্রেনার। জানিস মোগলরা আমার কারণে ঘোড়া চড়ে এসেছিল। কেন? কেননা আমি তাদের গাড়ি চালানো শেখাইনি, শেখাতাম যদি গাড়িতেই আসতো। আহু, আমি ইমপ্রেস হয়েছি। এখন তাড়াতাড়ি আমায় গাড়ি চালানো শেখা, যাতে আমি ট্রিপে যেতে পারি। আহু ওই নন্দু ব্রেক মার, ব্রেক। একটু স্ট্রাগল কর হানি, ব্রেক ঠিকই পাবি। ছাত্র আমাদের নন্দু আর শিক্ষক আমাদের হানি। সামনে কুয়া আর পেছনে গভীর খাদ বন্ধুরা। নন্দু, কখনো টার্ন নিতে হলে সামনের লোককে ইন্ডিকেটর দিস। ওকে। আজ ইন্ডিকেটর পেয়েছি, কাল হেডলাইট আসবে, পরশু স্টিয়ারিং পেয়ে যাবো। সেই দিন আর দূরে নেই যেদিন আমি পুরো গাড়ি বানিয়ে নেবো। আউ দিয়ে দিয়েছি ইন্ডিকেটর। কি তাড়াতাড়ি আমি গাড়ি চালানো শিখছি। হিচকাও হিচকাও। নন্দু
স্টুডেন্টদের ধীরে ধীরে গাড়ি চালানো উচিত। ওকে। আরে পরের মোড় আস্তে আস্তে আমি না বুড়ো হয়ে যাই, জোরে চালা। ওকে। নন্দু সামনে দেখ। আরে ঘোরা ঘোরা ঘোরা। আরে এইটা কোথায় যাচ্ছি? আরে ভাই 4 ঘন্টা ধরে বসে আছি, প্লেন এখনো টেক অফই করলো না। কি হচ্ছেটা কি কে জানে? হ্যাঁ নন্দু আমার ভাই, তুই বলেছিলি না বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চার ট্রিপে যাবি। আমরা সেই বন্ধুরা নয় তোরে। না, ওই অ্যাডভেঞ্চারে আমাকে গাড়ি চালাতে হবে না। চল নন্দু, এবার ট্রাফিক সিগন্যালের ব্যাপারে শেখাবো। বাহ বড় ভাই, খুব ভালো খুব ভালো। ওই যে রোডে হোয়াইট লাইন দেখছিস না, তার মানে হলো রোড বুড়ো হয়ে গেছে, ও চুল সাদা হয়ে গেছে। আরে গাধা, ওটা জেব্রা ক্রসিং। নে, করিয়ে দিয়েছি জেব্রাকে ক্রস। জেব্রা ক্রসিং ছিল তাই জেব্রা ক্রস করিয়ে দিয়েছিস। ডক্টর রাতে লাইট খেতে বললে তুই কি টিপ লাইট খেয়ে নিবি? নন্দু, সিগন্যালের পরবর্তী রুল, যতক্ষণ না গ্রিন না হচ্ছে ততক্ষণ একটু এগোবি না। গাড়ি এগুলি কেন গাধা? নন্দু, তুই সিগন্যাল কেন ভাঙলি? ছোট ভাই, গাধা হলাম আমি। আউ, জোরদার বলেছিল গ্রিন দেখলে তবেই এগোতে। আমি গ্রিন দেখে তারপরেই গাড়ি এগিয়েছি। সিগন্যাল রেড ছিল, তুই গ্রিন দেখলে কি করে? আউ, আমি তো দেখলাম এক ভ্যান ঢ্যাঁড়স। কোনো ব্যাপার না, তুই তো প্রথমবার চালাচ্ছিস, সবার ভুল হয়ে থাকে। এবার শেষ ক্লাস নেব, সেটা হলো পার্কিং টেস্ট। পার্কিং এর প্র্যাকটিস এরকম রাস্তায় করবি না। চলো মার্কেট যাওয়া যাক, ওখানে আমরা ভিড়টা কন্ট্রোল করতে পারবো। তোমরা সবাই হলে নন্দুর প্রকৃত বন্ধু। আউ, নন্দু, অল দ্য বেস্ট। আউ, তোমরা উল্টো হয়ে দাঁড়িয়ে আছো কেন? নন্দুর বন্ধুরা যে কোনো সময় আসতে পারে। নন্দুকে আমি গাড়ি চালানো শেখাচ্ছি, তোমরা পেছনে গিয়ে বসো। যেটা আমি বলবো শুধু সেটাই করবি। গিয়ার চেঞ্জ। স্পিড ব্রেকার এটা স্লো। ইউ টার্ন। রেড সিগন্যাল এটা স্টপ। গ্রিন হয়েছে অ্যাক্সিলারেটর। জেব্রা ক্রসিং ব্রেক।
বান্নি, তুই ড্রাইভিং স্কুলের নাক কাটতে দিসনি, আর দিতেই বাকি করে। স্কুলের তো নাকই থাকে না। আহু থ্যাংক ইউ, তোমাদের ড্রাইভিং স্কুলে আমি ড্রাইভিং শিখে নিলাম। এবার আমি আমার বন্ধুদের গাড়িতে বসিয়ে ট্রিপে নিয়ে যাব। আহু আহু, এসে গেছে আমার বন্ধুরা। কিন্তু এরা সবাই সাইকেল এনেছে কেন? আরে নন্দু, তাড়াতাড়ি সাইকেলটা বের কর। সাইক্লিং করতে যাবি না নাকি? সাইকেলিং? হ্যাঁ হ্যাঁ, আমরা সাইকেলে করে অ্যাডভেঞ্চার ট্রিপে যাচ্ছি। ইকো ফ্রেন্ডলি ট্রিপ এটা। আরে নন্দু, সাইকেলটা তাড়াতাড়ি বের কর। বন্ধুগণ, ছোট একটা সমস্যা আছে। কি? সাইকেলও না আমি চালাতে জানি না। তোমরা কি আমাকে সাইকেল চালানো শেখাবে? নিশ্চয়ই শেখাবো। কি বন্ধুরা? আহ, আউ। ওই। বড় ভাই, ওই। এগুলো পার্কে নিয়ে এসছিস কেন? জোরদার ঘরের তালা খুঁজে পাচ্ছিল না, তাই আমি ভাবলাম যদি চুরি হয়ে যায়। এই জন্য বাড়ির সব দামি জিনিসপত্র এখানে নিয়ে এসেছি। থ্যাঙ্কস মি লেটার। চমৎকার চমৎকার চমৎকার! এই তালি তো অন্য জায়গায় মারা উচিত। যখন ওপরওয়ালা বুদ্ধি দিচ্ছিল তখন তুই কোথায় চলে গিয়েছিলি? তোকে খুঁজতে গিয়েছিলাম, তুইও তো ছিলি না সেখানে। আরে তোরা চিন্তা করিস না, আমি দরজায় অন্য লক লাগিয়ে দিয়েছি। পার্কে এনজয় করি, চল না। দাদা, একটা আইসক্রিম। নম নম নম। হ্যাঁ নন্দু, মানছি যে তুই দামি টুথপেস্ট দিয়ে দাঁত মাজিস, তার মানে এই নয় যে তুই সবাইকে নিজের দাঁত দেখিয়ে বেড়াবি। নন্দু, সবার বন্ধু, ভালো কথা বলো, খারাপ কথা বলো না একদম। আরে ভাই, তোর দাঁতগুলো দূর থেকেই দেখা যায়, কাছে এসে সবাইকে দেখানোর কোনো দরকার নেই। ও জানো আজ সন্ধ্যেতে কি হবে? যদি তোর দাঁত না চকচক করে তাহলে কি অন্ধকার হবে? কোনো প্রশ্ন? ও আমাকে এভাবেই হাসা পোপট, সন্ধ্যেবেলা কাজে লাগবে। এমন কি আছে আজ রাতে? জানতে চাও? হ্যাঁ বল না। আগে টফি দাও। তাহলে থাক, বলতে হবে না, আমরা যাচ্ছি। ও, আচ্ছা ঠিক আছে বলছি। আজ সন্ধ্যেতে বেস্ট স্মাইল কম্পিটিশন আছে, তাতে আমি পার্টিসিপেট করেছি। ও আমি ট্রফি জিতে আনবো। তোমরা সবাই এসো কম্পিটিশনে, ঠিক আছে? নিশ্চয়ই আসবো। অল দ্য বেস্ট নন্দু। অল দ্য বেস্ট নন্দু। অল দ্য বেস্ট নন্দু। অল দ্য বেস্ট নন্দু। আমার তো খিদে পেয়ে গেল। আরে তুই তো একদম মনের কথা বললি রে জোরদার। হ্যাঁ, বাড়ি যাওয়া যাক। ঘর যাব না ছোট ভাই, আমরা যাব। ওই কোনো ব্যাপার না, এই হাতে রিক্সা আটকে নিচ্ছি। রিক্সা। আরে গাধা, আমরা স্কুটারে করে এসেছিলাম। সারে। কিছুক্ষণ আগে তো কুকারে দেওয়া পপকর্নের মতো লাফাচ্ছিল, এখন এখানে উদাস কেন? ও আমার দুঃখের কথা কার কাছে বলবো? আজ সন্ধ্যেই তো তোর বেস্ট স্মাইল কম্পিটিশন আছে না? আরে এইভাবে উদাস থাকলে ও তো কম্পিটিশন হেরে যাবে। ও আমাদের বন্ধু, ওকে সাহায্য করা উচিত আমাদের।
যাতে ও খুশি হয়ে কম্পিটিশনও জিতে যায়। ওকে খুশি করার একটা আইডিয়া আছে আমার কাছে। অনেকগুলো টাকা নে আর নন্দুর হাত দিয়ে ভিড়ের মধ্যে ছড়িয়ে দাও। লোকের সাহায্য করলে অনেক খুশি পাওয়া যায়। আইডিয়া খুবই ভালো, কিন্তু যদি এতে নন্দু খুশি না হয় তাহলে? তাহলে যে টাকা পাবে সে তো খুশি হবে পাকা। ওই আরে ভাই, ওর মুড আরো খারাপ হয়ে যাচ্ছে। ভিতরে গিয়ে কিছু করা যাক। ওই এসেছে এসেছে। আমি একটা মজার জোক শোনাচ্ছি। বলতো নন্দু, কিভাবে রাস্তাকে কাটা যায়? আরে হেসে দে, কারণ হাসতে হাসতে কেটে যায় রাস্তা। আচ্ছা ঠিক আছে, আরেকটা শোনাচ্ছি। আচ্ছা বলতো, গোলাপকে যদি মুনে পাঠানো হয় তাহলে কি হবে? গোলাপ যা মুন। মুখ খুলেছে, মুখ খুলেছে, হাসবে। খুব ঘুম পাচ্ছে তোমাদের কথা শুনে। আরে ভাই, এইভাবে কিছুই হবে না। চলো গিয়ে বাইরে নিয়ে যাওয়া যাক। হয়তো পরিবেশটা বদলালে ও খুশি হবে। হ্যাঁ, কিছু করা যাক। ও নন্দু, সবার বন্ধু, আমি ভাবছি সন্ধ্যাবেলার কম্পিটিশন থেকে নাম তুলে নি। কারণ উদাস ভাবে এই কম্পিটিশন জেতা যাবে না। ও কিছু করে ভাই। বন্ধুরা, একটা সাইকোলজি আছে। যদি কেউ হাসে তাহলে তাকে দেখেও হাসি পেয়ে যায়। ওর সামনে আমরা জোরে জোরে হাসবো, দেখে হয়তো ওরই হাসি পেয়ে যাবে। 1 2 3 হাসো। আরে এদিকে এসো, হাসিটা বন্ধ করো, ফিরে যাও। আমি এখানে পড়ে গেছি আর তোমরা হাসছো। আরে আপনি ভুল ভাবছেন আমাদের। আমরা তো নন্দুকে হাসানোর চেষ্টা করছি। কি জানি ও কি কারণে উদাস আছে। এদিকে এসো। আর কতটা এদিকে আসবো? এবার কি কোলে বসে পড়বো নাকি? নন্দু এই কারণে উদাস কারণ ওর ফেভারিট খেলনা হারিয়ে গেছে। যদি ওটা ফিরে পায় তাহলে আবার খুশি ফিরে আসবে। কিন্তু আমি ওই খেলনাটা সারা বাড়ি খুঁজেছি আর সেটা আমি কোথাও পাইনি। আরে ভাই, ওই খেলনাটা ওর কার নয় তো? হ্যাঁ, ওই কারটাই ওর খেলনা। তাহলে ওই কার নির্ঘাত ওই পার্কেই হারিয়েছে, যখন নন্দু লাফিয়ে লাফিয়ে সবাইকে ওর স্মাইল দেখাচ্ছিল। কম্পিটিশন শুরু হতে আর শুধুমাত্র 1 ঘন্টা বাকি। আমাদের খুব তাড়াতাড়ি খুঁজতে হবে।
সুলতানের ছেলে ব্যাড মাঙ্কি। ওই বাঁদরের নাম মাঙ্কি কি করে হতে পারে? যখন মানুষের নাম মানব হতে পারে, তাহলে বাঁদরের নাম মাঙ্কি কেন হতে পারে না? এই গাড়িটা চাই তো আখ চিবিয়ে। ওই না, আমরা আখ না চুষেই গাড়িটা চাই। ঝুলে আমার যৌবনের কথা বলে সবাই চুপ কর। দেব 4টে চর, একটা উঠে, একটা বসে, একটা শুয়ে। এই কার্ড আমি পেয়েছি, তাহলে তো এটা আমারই হলো আখ চিবিয়ে। ও, এই কার ছাড়া আমি কম্পিটিশনে যাব না। নন্দু, আমি খুব লাকি যে তোমরা আমার বন্ধু। তোমাদের সবাইকে আমার থ্যাংক ইউ। তোর গাড়ি আবার ব্যাড মাঙ্কি নিয়ে গেছে। ও কি মজা করছিলাম, আমার হাতেই আছে। মজা করলে হাসি মেনটেন থাকে।